বিশ্বজুড়ে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটা নীরব ঘাতক। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই রোগের রোগী অনেক বেশি এবং অনেকে এই রোগে ভুগছেন। গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি ৪ জনে একজন উচ্চ রক্তচাপের রোগী বা হাই ব্লাড প্রেশারের রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে ওয়ার্ল্ডে বা পৃথিবীতে প্রায় ১৫০ কোটি মানুষ এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন। এর মধ্যে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যান এই উচ্চ রক্তচাপের কারণে। তাই আজকের এই ভিডিওতে আমি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সম্পর্কে বলবো এবং এর জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা জানবো উচ্চ রক্তচাপ কি, কেন হয়, এর লক্ষণ এবং এর জন্য দ্রুত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই যে রক্তচাপ আসলে কি। আমাদের শরীরে রক্ত প্রবাহের সময় সেটা আমাদের ধমনীতে এক ধরনের প্রেসার তৈরি করে, সেটাকে রক্তচাপ বলা হয়। যখন আমাদের হৃৎপিণ্ডের ধমনীতে রক্তচাপ অনেক বেশি থাকে তখন সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ। এই রক্তচাপ আমাদের হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হয়ে থাকে। এই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টল এবং ডায়াস্টলের পরিমাণ থাকে যথাক্রমে ১২০/৮০ মিলিমিটার অফ মার্কারি। এখন কারো ব্লাড প্রেশার যদি হয় ১৪০ উপরে এবং কারো যদি নিচে হয় ৯০, তখন সেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলে থাকি। এখন আমরা জানবো এই উচ্চ রক্তচাপের জন্য আমাদের শরীরে কি কি ধরনের ক্ষতি হতে পারে। আমাদের যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না থাকে এবং আমাদের এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেগুলো রক্ত পাম্প করা, ব্লাড পাম্প করা বন্ধ করে দিতে পারে এবং সেই কারণে আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওর হতে পারে। এবং এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, আমাদের মস্তিষ্কে স্ট্রোক হতে পারে এবং উচ্চ রক্তচাপের কারণে দেখা যায় আমাদের রেটিনায় রক্ত জমাট বেঁধে অন্ধত্ব হতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন আমরা জানবো উচ্চ রক্তচাপের জন্য কি কি লক্ষণ রয়েছে বা কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই, তারপর কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আমরা সাধারণত উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছে বলে ধরে নিই। প্রথমত প্রচন্ড মাথা ব্যথা করা, মাথা ব্যথার সাথে সাথে ঘাড় প্রচন্ড ব্যথা করা, মাথা গরম হয়ে যাওয়া, বমি বমি ভাব বা অনেক সময় দেখা যায় বমিও হতে পারে, অল্পতেই রেগে যাওয়া, শরীরে অস্থির অস্থির লাগা, ঠিকমতো ঘুম না হওয়া বা ঘুমোতে গেলে শরীরে অস্থিরতা বেড়ে যাওয়া, মাঝে মাঝে কানের মধ্যে শব্দ হতে পারে, ভো ভো বা শো শো শব্দ, অনেক সময় দেখা যায় রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। এই সকল লক্ষণ দেখলে আমরা বুঝে নিই যে তার উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে। এখন আমরা জানবো আমাদের এই উচ্চ রক্তচাপের কারণগুলো সম্পর্কে বা কি কি কারণে আমাদের এই উচ্চ রক্তচাপ হতে পারে। কারা বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছেন, বিশেষ করে যাদের বয়স ৪০-এর বেশি, তারা বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও যদি কারো শরীরের ওজন হঠাৎ করে বেড়ে যায়, অতিরিক্ত শরীর স্বাস্থ্য বেড়ে যায়, সেক্ষেত্রে তার উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। এছাড়াও যদি পরিবারে বা বংশে কারো যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, বাবা মা কারো, তাহলে দেখা যায় পরবর্তীতে সন্তানদেরও উচ্চ রক্তচাপ হতে পারে। নিয়মিত ব্যায়াম না করলে বা শারীরিক পরিশ্রম না করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। এছাড়াও যদি কেউ অতিরিক্ত পরিমাণ কাঁচা লবণ খান তাহলে তার উচ্চ রক্তচাপ হতে পারে। কেউ যদি অতিরিক্ত মদ্যপান করেন অথবা ধূমপান করেন তারও উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। শারীরিক বা মানসিকভাবে যদি অনেক বেশি টেনশনে থাকেন তাহলে দেখা যায় তার উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে। দীর্ঘদিন যদি ঘুমের সমস্যা থাকে সেই সমস্যা থেকেও আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। তাই অবশ্যই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন আমরা জানবো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। উচ্চ রক্তচাপ এবং বা হাই ব্লাড প্রেশার অথবা হাইপারটেনশনের জন্য আমরা সর্বপ্রথম বা সবচেয়ে বেশি যে ওষুধটি ব্যবহার করি হোমিওপ্যাথিতে সেটা হচ্ছে রাউলফিয়া সালপেন্টেনা।
এই ওষুধটি উচ্চ রক্তচাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা যদি রাউলফিয়া সার্পেন্টেনা ১০ ফোঁটা আধা কাপ কুসুম গরম পানিতে নিয়মিত সেবন করেন, দেখা যাবে তার উচ্চ রক্তচাপ দ্রুতই কমে যাবে এবং সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। উচ্চ রক্তচাপের সাথে বা হাই ব্লাড প্রেশারের সাথে যদি কারো হার্টে ব্যথা থাকে, সেক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যাটাগাস মাদার। ক্যাটাগাস মাদার টিংচার এই ক্ষেত্রে ১০ ফোঁটা আধা কাপ কুসুম গরম পানিতে যদি এই রোগীকে নিয়মিত দেওয়া হয়, তাহলে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে, পাশাপাশি তার হার্টের ব্যথাও কমে যাবে। এছাড়াও যদি কেউ দীর্ঘদিন ঘুমের সমস্যার জন্য তার উচ্চ রক্তচাপ তৈরি হয়, তার যদি ঘুম ঠিক মতো না হয় এবং সেই কারণে যদি তার ব্লাড প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যে ওষুধটা দিয়ে থাকি সেটা হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিংচার। এই ক্ষেত্রে প্যাসিফ্লোরা মাদার টিংচার আধা কাপ কুসুম গরম পানিতে ১০ ফোঁটা করে যদি নিয়মিত রোগীকে দেওয়া হয়, তাহলে দেখা যায় তার ঘুমের সমস্যার সমাধান হবে। সেই সাথে সাথে তার উচ্চ রক্তচাপের বা হাই ব্লাড প্রেশারের সমস্যাও সমাধান হয়ে যাবে। উচ্চ রক্তচাপের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে গ্লোনাইন। গ্লোনাইনের রোগীর দেখা যায় মাথা দপদপানি ব্যথা হয়, সেই সাথে ঘাড়ে ব্যথা হয়। এত ভয়ানক মাথা ব্যথা যে রোগী বিছানায় শুতে পারে না, শুতে গেলে বা বিছানায় বালিশে শুতে গেলে তার রক্তচাপ বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়, দপদপানি ব্যথা হয়। এই সকল লক্ষণে এই রোগীকে যদি আমরা গ্লোনাইন ৩০ অথবা ২০০ তার বয়স অবস্থা অনুযায়ী দিয়ে থাকি, তাহলে দেখা যাবে রোগীর এই ধরনের সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে, তার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও যদি রোগীর অতিরিক্ত লবণ খাওয়ার প্রতি আগ্রহ থাকে, লবণ খাওয়ার অভ্যাস থাকে এবং সেই সাথে যদি তার প্রেশারের সমস্যা থাকে, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থাকে, এই রোগীকে যদি আমরা ন্যাট্টামিওর 6X বায়োকেমিক দিই ৪টা করে বড়ি ৩ বেলা ভরা পেটে আধা কাপ কুসুম গরম পানিতে, ইনশাল্লাহ দেখা যাবে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। সেই সাথে আমরা রোগীর দুর্বলতা যদি থাকে এবং রোগী যদি অস্থির হয়ে যায়, এই রোগীকে আমরা ক্যালিফস 6X দিতে পারি। ক্যালিফস 6X যদি রোগীকে তার ব্রেন ঠান্ডা রাখার জন্য, নার্ভ ঠান্ডা রাখার জন্য, নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সেক্ষেত্রে আমরা ক্যালিফস 6X রোগীকে ৪টা করে বড়ি ৩ বেলা আধা কাপ কুসুম গরম পানি সহ দিতে পারি। যাদের দীর্ঘদিনের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য আমরা একটা কম্বিনেশন করতে পারি, সেটা হচ্ছে রাউলফিয়া মাদার টিংচার, ক্যাটাগাস মাদার টিংচার এবং প্যাসিফ্লোরা মাদার টিংচার যদি আমরা সম পরিমাণে ১ আউন্স অথবা দেখা যায় ২ আউন্স বোতলে মিশিয়ে রোগীকে যদি নিয়মিত ৩ বেলা ১০ ফোঁটা দিয়ে দিই, তাহলে দেখা যাবে এই রোগীর প্রেশারের সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা এই ওষুধগুলোর পাশাপাশি হোমিওপ্যাথিতে আরও মেডিসিন রয়েছে সিমটোমেটিক। যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ মতো হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করবেন এবং ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।